নমস্কার সবাইকে আমার এই ব্লগে আপনাদের সুস্বাগতম। এই ব্লগে আমি কোথায় নিয়ে যাচ্ছি সেটা বলবার আগে বলি, আমার মাসি চৈতালি মাসি, শৈবাল মামা এরা সবাই মিলে একদিন ঠিক করলো চলো বেড়াতে যাই ভারতবর্ষের ওপর দিকে। তো যেমন বলা তেমন কাজ, মাসি যাচ্ছে আর আমি ভিডিও পাবো না এটা বললে তো হয় না। আমি সঙ্গে সঙ্গে আবদার করে বসলাম যে দেখো তোমরা যাচ্ছ যাও, কিন্তু আমার ভিডিও এবং ছবি লাগবে। তো মাসি আমাকে হেসে স্নেহের স্বরে বললেন, আরে বাবা দেব, নিশ্চয়ই দেব। তো সেই চৈতালি মাসি আমাকে কিছু ছবি আজকে পাঠিয়েছে। এবার সেই ছবিগুলো আমি একত্রিত করে চেষ্টা করছি আপনাদের সামনে নিয়ে আসার। অসাধারণ এই দৃশ্যপট আপনাদেরকে আমি ব্যাখ্যা করতে পারবো না, আপনারা নিজেরা দেখুন, কারণ এটা ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীর। এবার আমরা সরাসরি এখান থেকে ঢুকছি কার্গিল। চলে এলাম, সবাই মাসিরা চলে এসছে কার্গিল। সেখান থেকে এবারে দেখতে পাচ্ছেন বোফোর্স কামান, যেগুলো ব্যবহৃত হয়েছিল কার্গিল যুদ্ধে। চিনতে পারছেন শহীদ ক্যাপ্টেন? বলুন তো এই ক্যাপ্টেনের নাম কি? আমি নামটা বলতে গিয়েও বললাম না আপনাদের কাছে, দেখি মনে পড়ে কি না। আমি একটা ছোট্ট হিংস দিয়ে রাখছি আপনাদের, ইয়ে দিল মাঙ্গে মোর। আপনারা কমেন্ট করে আমাকে এই শহীদ ক্যাপ্টেনের নাম জানাবেন। এই সমস্ত ভিডিওগুলো এবং ছবিগুলো আপনাদের কেমন লাগছে, ভূস্বর্গ কেমন লাগছে? এতদিন পরে পেহেলগাঁও দুর্ঘটনার পরে যখন আবার মাসিরা গেলেন, গিয়ে সেখান থেকে ভিডিও করলেন, ওরা যদিও সেখানে যায়নি, কার্গিল থেকে এই ভিডিও ছবি পাঠিয়েছে, কেমন লাগছে আপনাদের কিন্তু অবশ্যই জানাতে হবে, তাহলে বুঝবো যে আপনারা দেখছেন ভিডিওটা। এবার দেখুন, এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা। কি ভীষণ নিরাপত্তার বেষ্টনীতে মোড়া রয়েছে এই মুহূর্তে, সেটা আপনারা ছবিতে আশা করি বুঝতে পারছেন। তো এটাই স্বাভাবিক, আমাদের সেনাবাহিনী সেখানে তাদের বিরাট বুক পেতে রেখে দিয়েছে শত্রুপক্ষের সামনে, তাই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। দেখুন ডাল লেককে কি সুন্দর লাগছে সন্ধ্যের আলোয়। এবার সন্ধ্যের আলোয় দেখুন কার্গিলকে, কার্গিল সন্ধ্যের আলোয় এক অপূর্ব সাজে সেজে উঠেছে। এবার আমরা আস্তে আস্তে বিদায় নেব, কিন্তু বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানাতে হবে এই সুরু নদীর ধারে বসে যে আপনাদের কেমন লাগলো এই ভিডিও।